হ্যালো বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে সকলকে স্বাগতম। আজ রান্নাঘর সুপর্ণার হলেও রান্নাঘরের রাঁধুনি কিন্তু সুপর্ণা নয়। আমি লাইভ করছিলাম, আমাকে কিছু না বলেই রান্নাঘরে কিন্তু ঢুকে পড়েছে এক খুদে। খুদে যথেষ্ট খুদে নয়, কিন্তু মা বাবার কাছে তো বা বাড়ির অন্য বড়দের কাছে ছোটরা ছোটই থাকে। তো ওদের একা একা ও ঠাকুমা টিভি দেখছিল আর আমি লাইভ করছিলাম। ওর বাবা ফোন নিয়ে ও ভিডিও শুরু করে দিয়েছে, কারণ ওর ফোনে জায়গা হয় না, তাই ওর বাবার ফোন নিয়ে ভিডিও শুরু করে দিয়েছে। প্রথমে আলু কেটে কালো জিরা ফোড়ন দিয়ে সরষার তেল, অল্প একটু সরষার তেলে, ও আবার একটুখানি হেলথ কনসাস, কিন্তু তেলটা এখানে মনে হয় বেশি পড়েছে, আসলে একা একা করলে যা হয়। তারপর দেখো ডালিয়া নিয়ে নিয়েছে, ডালিয়ার পরিমাণটাও কিন্তু বেশি নিয়েছে। হ্যাঁ, কেননা আমি তারপর পরে যখন রান্নাঘরে শব্দ পেয়ে যখন এই লাইভ করার ফাঁকে ফাঁকে একটু যাই, যেরকমভাবে আমরা সবাই যাই যে এই কাজটা বাকি আছে, এটা হয়নি, এটা নামিয়ে রেখে আসি। তো দিনের খাবার দাবার নামাতে গেছিলাম, কিন্তু দেখলাম যে নতুনভাবে আয়োজন হচ্ছে। তো দেখলাম যে ডালিয়াটা ভেজেছো, ভাজা হয়ে যাচ্ছে, যখন ভাজা হোক, মানে শুকনো খোলায় আর কি, ভাজা হচ্ছে যখন হয়ে যাক, সবটা কিন্তু লাগবে না আমাদের। তো যাই হোক, পরে ভাজার পরে তুলে রাখা হবে। এদিকে আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজাটা তুলে নেবার পালা। একা হাতে এই গরমের মধ্যে ও এইগুলো করছে। আর ছ্যাঁকা ট্যাঁকা খেলে কী হবে বলুন তো, ওদের তো অভ্যাস নেই প্রতিদিন করার। আর আলু ভাজাটা সবার জন্য নয়, কারণ আলু ভাজা সবাই খায় না। যাই হোক, এই যে মানে আমাকে বললে আমি তাহলে কি ঝটপট করে কিছু একটা বসিয়ে দিতাম, তারপরে না হয় লাইভটা শুরু করতাম, সেসব কিছু বলেনি। যাই হোক, ডালিয়াটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে ওটা জলের মধ্যে দিয়ে রাখা হলো। পরে আমি ধোয়াটা আমি ধুয়ে দিয়েছি, কেননা গরম জল তো পারেনি। আচ্ছা, এবার ওই শুকনো খোলায় মুগ ডালটাকে ভেজে নিচ্ছে। তো বলল মা, মানে সম্পূর্ণভাবে ওর রেসিপি, ও মানে এক একটা রান্না হয়তো মনে হবে এটা তো খিচুড়ি রান্না না করা। একটা ছেলে যে রান্নাঘরে খুব বেশি যায় না, সে একটা অদ্ভুত রকমের খিচুড়ি করেছে, এত ভালো লেগেছে খেতে, কি বলবো। ডালটাকে খুব বেশি ভালো করে ভাজেও নি। তারপর এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে, ওই যে আলু ভাজা হয়েছিল সেইখান থেকে তেল রিডিউস ছিল যে, সেটার থেকে সেটার মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিয়েছে, দিয়ে এই যে 5 ফোড়ন নিয়ে নিয়েছে, আদাটা আমি কুচিয়ে দিয়েছিলাম, আচ্ছা, শুকনো লঙ্কা, তেজপাতা। তো কেননা ও বুঝতেই পারছিলাম রান্নাঘরের অবস্থা, কী অবস্থা, ছন্নছাড়া অবস্থা হয়ে রয়েছে। কেননা তবে জানে কোথায় কি আছে, ওর বাবা তো কিছু জানেও না কোথায় কি আছে। আমার হাসি পাচ্ছে বলতে গিয়ে, তার কারণ হচ্ছে জিনিসটা এতটা মজা লাগছিল যে ছোট বাচ্চারা যখন রান্না করে, অথচ বাড়িতে 3 জন বড়রা বসে আছে, মানে লাইভ করছিলাম বসে বসে, যে সময় আমি অন্য কাজও করতে করতে লাইভটা করি। কালকে মানে শনিবারের কথা বলছি, শনিবারও যে আমি অন্য কাজ করছিলাম না তা নয়, কিন্তু পাশাপাশি রান্নাঘরের এই যে ভিডিও ক্যামেরা ধরা, এইগুলোও করে দিচ্ছিলাম। তারপরে ভাজা কাটাকাটিগুলো ওই করেছে। আচ্ছা, যাই হোক, এই যে আদাটা আমি কিমা করে দিয়েছিলাম। এইভাবে ও দেখতে পাচ্ছিলেন যে শুকনো লঙ্কাটা ছিঁড়তে ওর সময় লাগছিলো, ওইগুলো অনভ্যস্ত হাত, কিন্তু যেহেতু কি ওর কি আন্দাজ আছে, চোখের একটা আন্দাজ আছে, তো সেখান থেকে কিন্তু সুন্দর করে দেখুন কি সুন্দর করে নাড়াচ্ছে। কেউ বলবে যে এই প্রথমবার খুন্তি ধরেছে, কেউ বলবে না। মানে প্রথমবার খিচুড়ি, খুন্তি যে ধরেনি ঠেকাবে ঠেকায় তা নয়, কেননা এর আগে ঠাকুরের কাজ করতেও ওকে অনেক সময় আপনারা দেখেছেন। তারপরে এই যে জিরের গুঁড়ো দিয়ে দিল। এবার খুন্তি কিন্তু আমার হাতে, কেননা ওই মানে ফাঁক পেয়েছি, আমি খুন্তিটা একটু চালিয়ে দিচ্ছিলাম যে তুই আবার নিবি। তারপরে এই যে ভেজে রাখার মানে জলে ভিজিয়ে ধুয়ে নিয়ে, জলটা তো ঝরানোর সময় হয়নি, মানে আমি বলছি আমি করবো, আমি লাইভটা শেষ করি, তারপর খেতে খেতে তো সেই 11টা হয়ে যাবে। 10টায় লাইভ শেষ করলে পরে 1 ঘন্টায় হয়ে যায়। তারপর যাই হোক, যেহেতু কাজটা এগিয়ে রেখেছিল অনেকটাই, তাই আমাদের মোটামুটি 10টা 20-25-এর মধ্যে কিন্তু ডিনারটা শেষ হয়ে গেছিলো, মানে খাওয়া নয়, রান্না করাটা। এবার দেখুন মশলার সাথে কি সুন্দর করে মিশিয়ে নিচ্ছে। তারপরে এর মধ্যে দিয়ে দিল হলুদ। আচ্ছা, মেশাচ্ছি আমি, কিন্তু জিনিসগুলো কায়দাগুলো ও সব বলে দিচ্ছিলো এইভাবে করব।
এবার খিচুড়ি আমি খুব একটা করিও না, কারণ আমার বাড়িতে খিচুড়ি হলে আমি খুব হাতে গোনা কদিন খিচুড়ি করেছি সেই মানে বলা যাবে। শাশুড়ি মাই করে, তো ছেলে সেই সময় যদি থাকে, ছেলে কখনো কখনো এরকম এটা ওটা দিয়ে দিল, সেখান থেকেই বোধহয় শেখা। যে নুনটা কিন্তু দেখুন একবারে দিল না, বুঝে শুনে আবার কিন্তু নুনটা দিল। এইভাবে যে এই যে কাজগুলো করে পুরো দেখুন একদম ঝরঝরা করে নিয়েছে ডালটাকে। তারপরে কিছুটা জল ফুটিয়ে দিয়েছিলাম অল্প করে, সেই জলটাকে ঢেলে দিচ্ছে। এবার এটা ফুটতে, যেহেতু নাকি জলটা গরম আছে, ফুটতে খুব বেশি সময় লাগবে না। ক্যামেরাটা আমিই ধরেছি, কিন্তু ফাঁক ফোকর পাচ্ছিলাম না, সেই জন্য একটুখানি মানে হাত দেখা গেছে, ছেলের হাতটা দেখা গেছে। এবার এক্ষুনি ফুটে উঠবে, খুব বেশি সময় লাগবে না। এ দেখুন বলতে বলতে, তো যাই হোক, খুব বেশি যে সেদ্ধ হয়েছে তা নয়, ওই 20% মতো সেদ্ধ হয়েছে। এবার সে ওটসটাকে, ওটস বলছি, এটা হচ্ছে ডালিয়াটাকে যে ভেজে একটু শুকনো করে ভেজে তারপরে ওটাকে ভিজিয়ে জল দিয়ে ধুয়ে রাখা হয়েছিল, সেটাকেও দিয়ে দিলাম। এই দুটোকে এবার নেড়ে চেড়ে দেবো এবং গ্যাস কমিয়ে এটাকে ছেলে ঢাকা চাপা দিয়ে ফুটতে দেবে। তো এই পর্যায়ে অবধি মোটামুটি ঠিক আছে, যে চলো ছেলে করে দিয়েছে। তারপর থেকে কিন্তু আমি এবার রান্নাঘরে চলে এসেছি। এই যে গরম মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে এটাকে হতে দেব। একটা স্ট্যান্ডিং টাইম বলুন বা কিছুটা ফোটার যে জলটা রিডিউস হওয়ার, তারপর সেদ্ধ হওয়ার প্রপারভাবে ডাল এবং ডালিয়া সেদ্ধ হবার একটা যে ব্যাপার সেটা। হ্যাঁ, আমি মানে ডালিয়া বলতে গিয়ে বারবার করে মুখের মধ্যে চলে এসেছিলো অন্য একটা জিনিস, তার জন্য করছি। এবার সাঁড়াশি চাপা দিয়ে দিলাম। এইভাবে সাজিয়ে দেওয়া হয়েছিল আলু ভাজা দিয়ে আচার। এটা হচ্ছে কুমড়ো, যে কুমড়ো আমরা যে বেগুনি ভাজি সেরকমভাবে কুমড়োটাকে একটু নুন চিনি আর হালকা করে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ছিটিয়ে বেসনে, যে বেসনটাকেও দেখুন কী কী দেওয়া হয়েছে, কালো জিরা, নুন, একটু বিট নুন, আর খিচুড়িটা দেখেছেন কী সুন্দর ঢাকা চাপা দেওয়া ছিল, কী সুন্দর হয়ে গেছে। এটা আরও বসে যাবে, একটু চিনি দিয়ে একটু নাড়িয়ে নেব, আর একটু বসবে। হ্যাঁ, তো কেননা তাহলে সমস্ত স্বাদটা সুন্দর করে মিশে যাবে। এবার ততক্ষণে ওটার মধ্যে নুন, লঙ্কা আর একটু সামান্য গুঁড়ো, মানে না বললেই হয়, তবুও দিয়ে দিয়েছে, কেননা কুমড়োটা তাহলে বেশি মিষ্টি মিষ্টি লাগবে না। এইভাবে করে আমরা বেসনের সাহায্যে বেসনটাকে ভালো করে, বেসনের মধ্যে কালো জিরে, তারপরে যেরকম আমরা দিই একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, আর একটু এমনি নুন আর বিট নুন করে ছেলেই ওটাকে ব্যাটারটাকে গুলিয়েছে। এবার ব্যাটার গুলিয়ে রেখে দিয়েছে, ও একটুখানি আমি বলছি কিছু খিচুড়িটা একটু রেস্ট নিক, ততক্ষণে তুমি একটু ফ্যানের হাওয়া খেয়ে নাও, আর খাওয়ার আগে বলবে। এবার খাওয়ার আগে আমি এই যে কুমড়ো, কী বলবো, কুমড়োনি বলি নাকি বেগুনি যেমন হয় সেরকম কুমড়োনিকে ভেজে নিচ্ছিলাম। কুমড়ো ফ্রাইটা করে নিচ্ছিলাম বেসনের গোলায় ডুবিয়ে। এবার অল্প অল্প তেল দিয়ে অল্প অল্প করে নিচ্ছিলাম। এটাকে উল্টে পাল্টে নেবো, খুব বেশি ভাজবো না, কেননা রাত্রিবেলা এত কিছু লাগেও না। আর খিচুড়িটা না অদ্ভুত রকমের সুন্দর হয়েছিল, আপনারা যখন পাতে দেবো তখন দেখলেই বুঝতে পারবেন। পুরো একদম ঝরঝরা খিচুড়ি, দেখুন এত সুন্দর হয়েছিল খেতে। আমি তো বললাম, দেখে ছেলে বললো যে বেশি বলা হয়ে যাচ্ছে, মানে আমি আর ওর বাবাই বললাম যে এই গরমের মধ্যে এত সুন্দর করে এত তাড়াতাড়ি খিচুড়ি করেছিস, এরকম খিচুড়ি তো কোনোদিন আগে খাইনি। তা ও ছেলে বলছে একটু বেশি বলা হয়ে গেল না। এবার যেটা সত্যি কথা সেটা তো আমরা বলবোই, তাই না? আমরা বড়রা সেই কথাটাই বলি। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।